আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে আমি ভুনা খিচুড়ি রান্না করব আর গরুর মাংস ভুনা রান্না করব। আর এটা আমার শ্বশুরবাড়ি যেভাবে রান্না করে সেটাই রান্না করব আর কি। তারা আমার শ্বশুরবাড়ি বলতে তারা একটু ময় মশলা কম খায়। আমি চেষ্টা করতেছি মশলা কম দেওয়ার জন্য। আর আমি চেষ্টা করলেও আমার তেলটা বেশি হয়ে গেছে। আমার শাশুড়ি মা তেল আরেকটু কম খায়, আমি একটু পরিমাণ বেশি খাই। তার জন্য যত আমার হাজব্যান্ডের ভুনা খিচুড়ি আর গরু মাংস পছন্দ, তার জন্য আর কি তাদের গ্রামের মতোই রান্না করতেছি, বরিশালের আমার শাশুড়ি যেভাবে রান্না করে। আর এই তো আমি সব ময় মশলা দিয়ে নিলাম গরু মাংসের মধ্যে। আর আমি এটা হাতে মেখে রান্না করব। আদা রসুন বাটা, ধনের গুঁড়া, হলুদ মরিচ আর জিরা, লবঙ্গ আর তেজপাতা দিয়ে আমি ভালোভাবে মাইখা তেল দিয়ে আমি মাংসটা চুলায় বসে কষাইতেছি। আর কালারটা খুব সুন্দর আসছে। ভাবছিলাম যে তেলটা আসলে এতটা হবে বুঝতে পারিনি, তেল অনেক হয়ে গেছে, তেল বেশি দিয়ে দিছি। তেলটা কম হলে মনে আরও বেশি ভালো হইতো। যাই হোক, তেল তো দিছি, রান্না বসাইছি। আর ভালো লাগলে সবাই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এই তো আমি গরুর মাংসটা কষাইতেছি। আর আমি আমি কখনো ভুনা খিচুড়ি খাই না, আমার কাছে ল্যাকড়া খিচুড়ি ভালো লাগে, কিন্তু আমার কাছে খুব ভালো লাগছে আজকে ভুনা খিচুড়িটা। আমি খুব মজা করে খাইছি। আর ভুনা খিচুড়ির মধ্যে আমি ম্যাগি মশলা দিছিলাম, সেটা তো আপনাদেরকে দেখালাম, তার জন্যই মনে হয় মজা হয়েছে। বলতে পারি না, কখনো তো ভুনা খিচুড়ির মধ্যে আমি ম্যাগি মশলা দিইনি, আজকেই প্রথম দিছি। আর আমি কথা বলতে বলতে তো আমার মাংসটা কষানো হয়ে যাওয়ার পর আমি আলু দিয়ে দিছি। আলুটা দিয়েও আমি কষাই নিছি ভালোভাবে। আমি কষাই নিয়ে আর কি আর একটু ভালোভাবে দেখি নিচে লেগে গেছে, তার জন্য আরেকটু লাড়া দিয়ে নিলাম। আর এখন আমি ঝুল দিয়ে দিব। আমার এতো আমি ঝুল দিয়ে নিছি। আর দেখছেন কতটা কালারটা খুব সুন্দর আসছে। আর আমি মরিচের গুঁড়াটাও বেশি দিছি, কিন্তু ঝাল কম হয়েছে, ভালো হয়েছে মাশাল্লাহ। আমার কাছে ভালো লাগছে। আর আমার কাছে যদি যেটা রান্না করি যদি খাওয়ার মতো তো সবই খাওয়ার মতো, কালার সুন্দর না আসলে আর কি আমি খাইতে আমার কাছে ভালো লাগে না। কালারের জন্য কালার কিংবা ময় মশলা ঠিক থাকলে আমার খাইতে ভালো লাগে। আর আমি তো পানি দিয়ে ঢাকা তারপর আমি পাশের চুলে আমি ভুনা খিচুড়িটা বসাই দিছি। আমি পানি রান্না করতেছি। আর আমি কড়াইতে কিংবা পাতিলায় আমি ভুনা খিচুড়ি বলেন পোলাও বলেন, আমি রান্না করতে পারি না। আমি এটাতেই রান্না করি, অভ্যস্ত। এটার মধ্যে রান্না করতে আমার কাছে ভালো লাগে আর কি। মনে হয় যে এটার মধ্যে পারফেক্ট হয়, পোলাও বলেন খিচুড়ি বলেন যাই বলেন, সেটা আর কি ঝরঝরা হয়। আমি পাতিলায় রান্না করতে পারি না, তার জন্য এটাতে আমি সবসময় রান্না করি। আর আমি এখানে তেজপাতা দিছি, তেজপাতা, জিরা, না সরি, গোলমরিচ, তারপরে লবঙ্গ, এলাচ, দারচিনি এগুলো দিয়ে, আর কাঁচামরিচ, পেঁয়াজ সব আমি একসাথে দিয়ে দিছি তেলের মধ্যে। দিয়ে তেলটা মধ্যে দিয়ে আমি লাড়াচাড়া দিয়ে ভাজা হওয়াতে পেঁয়াজটা, তারপর আমি দিয়ে দিছি আর কি খিচুড়ির চাউলটা। মুগ ডাল দিয়ে রান্না করছি। আর এখানে আমার 1 কেজি ছিল, পোলাও চাল ছিল, আর হাফ কেজি মুগ ডাল ছিল। আমি এটা ভালোভাবে মুগ ডালে হলুদ মরিচ দিয়ে আমি কষাই তারপর আমি করছি আর কি, ভাজা ভাজা করে আমি পানি দিয়ে দিছি। আর এই তো ম্যাগি মশলা আমি এখানে 1 প্যাকেট দেখাইছি, আমি 2 প্যাকেট দিছি ম্যাগি মশলা। আর এটা পানি দিয়ে আমি আবার গরু মাংসটা দিতেছি না। আর কালারটা এখানে সুন্দর আসে নাই, কিন্তু কালারটা খুব সুন্দর আসছে। যখন আমি রান্না করা শেষ তখন কালারটা খুব সুন্দর আসছে। আর এই তো আজকে জুম্মা মুবারক সবাইকে। আজকে শুক্রবার নামাজ পড়ে আসলো আপনাদের ভাইয়া। আর আমার ছেলে বলতেছে আম্মু আমার খিদা লাগছে, তো আমি ওকে আগে খাবার দিয়ে নিছি, আমরা পরে খাইতে বসছি আর কি, ওর যত খিদা লাগছে। আর এই তো দেখেন কালারটা খুব সুন্দর আসছে, গরুর মাংস আর খিচুড়ির কালারটা।